আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে মূলত শুক্রবার, তাই সবাই মিলে একটু ঘোরাঘুরি করার প্ল্যান করলাম। আজকে ঘুরতে যাওয়ার আরো একটি প্রধান কারণ হলো ইমন। মূলত ইমন কিছুদিন আগে নতুন একটি গাড়ি কিনে তখন আমাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যায়নি। তো আজকে মূলত শুক্রবার, তাই ইমন আমাদেরকে বলল চল সবাই একটু ঘুরে আসি। তো আমিও ভাবলাম অনেকদিন ধরেই কাজের ব্যস্ততার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আমি, রাকিব আর ইমন সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসা। তো ঘুরতে তো যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা আর ভেবে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ভাবাভাবি করার পর ভাবলাম যে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে সবাই সরিষা ফুলের সাথে ছবি আপলোড করছে। তো আমরাও ভাবলাম যে আমরা যাব হলুদের রাজ্যে। যে কথা সেই কাজ, শুক্রবার জুম্মার নামাজ পড়েই বেরিয়ে পড়লাম হলুদের রাজ্যের উদ্দেশ্যে। মূলত আমরা এখন বিলসার ভিতরে। আমাদের এই বিলসাতে বর্ষাকালে যেরকম ভিউ ছিল সেই রকম ভিউ আর বিলসাতে নেই। তবে বিলসাতে কিছু কিছু জায়গায় সরিষা চাষ করা হয়, তবে সেই পরিমাণ না। কিছু কিছু জায়গায় সরিষা চাষ করা হয়েছে কিন্তু এখনো ফুল ফোটেনি। তো বলতে বলতেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। ও আপনাদের তো জায়গার নামই বলা হয়নি। জায়গাটির নাম হলো কুন্দল। তবে অনেকেই মনে করেন কুন্দল গুরদাসপুরের বিলসায় অবস্থিত। কুন্দল সিরাজগঞ্জ জেলায় তারাস উপজেলায় অবস্থিত। এটি নাটোরের নয়, তবে বিলের কারণে তারাস ও নাটোরের সীমাবদ্ধ। চলন বিলের কারণে সিরাজগঞ্জ ও তারাস নাটোরের মধ্যে বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিল পাওয়া যায়, তাই কেউ কেউ মনে করে এটা নাটোরের মধ্যে অবস্থিত। তো আমরা এখন মূলত আছি সেই কাঙ্ক্ষিত ব্রিজের ওপর, আর যত দূর চোখ যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি হলুদ আর হলুদ। এখানে এসে মনে হচ্ছে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। আমি মনে করি যারা ঘুরতে ভালোবাসে তারা এখন এই জায়গাতে ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো প্রকৃতির রূপ দেখে আমরা আর গাড়িতে থাকতে পারলাম না। মন শুধু চাচ্ছিল হলুদের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলি, প্রকৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলি। তাই আমরা তিন বন্ধু প্রকৃতিকে উপভোগ করার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। তো আমি নামতে নামতেই দেখলাম রাকিব ও ইমন ফিটফাট হচ্ছে প্রকৃতিতে ঝাঁপ দেওয়ার জন্য। ভাইরে ভাই, চারিদিকে দৃশ্যটা এত সুন্দর ছিল যা আমার ক্ষুদ্র জ্ঞানে বর্ণনা করতে পারবো না। সরিষার ফুল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশে লাগলো ধাঁধা, রবির আলো ওই কি বাধা, সর্ষে খেতে ফুল হয়ে জাগলো। তো এরই মধ্যে আমরা প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম, সাথে কিছু ফটো ও ভিডিও করে নিলাম। এক কথায় বলতে গেলে দিনটা ছিল অসাধারণ এবং উপভোগ করার মতো। তো আমরা প্রকৃতিকে আরো একটু উপভোগ করার জন্য বিলের ভিতর দিকে যেতে লাগলাম। আমরা বিলের নির্দিষ্ট স্থানে আসতে না আসতেই রাকিব ও ইমন তার 3 লেভেলের ভেস্ট খুলে ফেললো। ভেস্ট খোলা পরপরই ছবি উঠতে ব্যস্ত হয়ে পড়লো তারা দুজন। তো কি আর করার, আমিও এই সুযোগে ভাবলাম যে একটা রিলস বানাই। আমি তোমায় দেখার পর ভেবেছিলাম তোমার চেয়ে সুন্দর এই ভুবনে কেহ নেই বা কোনো কিছুই নেই। তারপর যখন এখানে আসলাম আমি মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির উপর, তোমার কথা ভুলেই গেলাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ভাবলাম এখান থেকে যাওয়া যাক। আমরা এখন একটু যাব তারাসের দিকে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে আসছে। জায়গাটা ছিল অচেনা, তাই আমরা বেশি দেরি না করেই রওনা দিলাম বাড়ির দিকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।